হাই বন্ধুরা, এখন আমরা চলে এসেছি তারাপীঠের মধ্যে ভাত সেবা আশ্রমে। খুব সুন্দর একটা দৃশ্য। দেখুন সবাই একসাথে, কত লাইট এই মন্দিরের ভেতরে। মন্দিরটা খুব সুন্দর একটা জায়গা, নিচে আন্ডারগ্রাউন্ডের মধ্যেও ঠাকুর দেবতা আছে। সবাই মিলে একটু দেখুন এবং আনন্দ উপভোগ করুন। ভিডিওটি দেখার পর ভালো লাগলে সবাই মিলে একসাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে ভিডিওটির পাশে থাকবেন। দেখুন এই যে দেখছেন, বাবা ভোলানাথ কৈলাস পর্বতের ওপরে বসে আছে। সেখান থেকে জল পড়ছে কীভাবে, খুব সুন্দর একটা সিন। এটা দেখার পর আমরা চলে আসছি একটু মন্দিরের দিকে। দেখো মন্দিরের বাইরের দৃশ্যটা কত সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। ঠাকুরগুলো একটু ঘুরে ঘুরে সবাই একসাথে দেখব। খুব সুন্দর একটা জায়গা, খুব চুপচাপ। এই যে দেখছেন, এটা পুরোটাই কাঁচের যে বোতল শিশিগুলো হয়, সেই শিশিগুলো দিয়ে মন্দিরটা পুরোটাই কাজ করানো। খুব সুন্দর দেখতে, কাছে থেকে না দেখলে বুঝতে পারবে না। সময় পেলে একবার অবশ্যই আসবেন তারাপীঠের এই ভাত সেবা আশ্রম মন্দিরে। খুব সুন্দর একটা মনোরঞ্জন জায়গা, খুবই সুন্দর। সবাই আসুন, একসাথে দেখি, খুব ভালো লাগবে। এবার আমরা নিচের দিকে যাব একটু ঠাকুর দর্শন করতে। আন্ডারগ্রাউন্ডে দেখুন, নিচে নামছি। নিচেও খুব সুন্দর সুন্দর দৃশ্য আছে। সবাই মিলে একসাথে আনন্দ উপভোগ করুন। খুব সুন্দর একটি জায়গা তারাপীঠের মধ্যেই। যারা যারা মা তারার দর্শন করতে আসবেন অবশ্যই এগুলো একটু ঘুরে দেখবেন। দেখুন একসাথে যে রাধাকৃষ্ণ আছে, একসাথে অষ্টলীলা হচ্ছে। দেখুন এসব খুব সুন্দর সুন্দর দৃশ্য, দেখতে ভালো লাগবে। আমরা এখন এবার মণ্ডমালিনী তলা দিকে চলে যাব একটু। দেখুন মণ্ডমালিনী তলার কিছু দেবতা, ঠিক আছে। মণ্ডমালিনী কালীর তলা চলে এসেছি আমরা এখন। এখানে সব প্রণাম করা হচ্ছে। দেখুন এই সাইডে এখানে যজ্ঞের ব্যবস্থা হচ্ছে, যজ্ঞ হবে। খুব সুন্দর জায়গা। সবসময় এখানে অনেক অনেক মানুষ আসে যজ্ঞ করতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।